বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে। মুসলমান ভাই বোনদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু এবং অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে জানাচ্ছি আদাব। বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমি কুয়ালালামপুরের সেই ঐতিহ্যবাহী স্বাধীনতা দিবস যেখানে ঘোষণা করা হয়েছিল, সেই স্বাধীনতা দিবস ঘোষিত সেই মাঠটিতে। এবং পেছনেই দেখতে পাচ্ছেন, এটা ব্রিটিশ শাসন আমলে তৈরি হওয়া সেই পুরাতন ভবনটি, যেটা আব্দুল সামাদ ভবন নামে পরিচিত। সো এই ভবনটি বন্ধুরা ব্রিটিশ শাসন আমলে তৈরি হওয়ার কারণে ব্রিটিশরা যখন এই দেশ শাসন করতে করতে চলে গিয়ে মালয়েশিয়া পুরা স্বাধীনতা পেয়েছিল, তখন থেকে এই ভবনটি কিন্তু এখনো সরকারি কার্যক্রমের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এপাশে দেখতে পাচ্ছেন যে এই সেই মালয়েশিয়ার সবচাইতে উচ্চতম স্থানে যে পতাকাটি দেখতে পাচ্ছেন, এই পতাকাটি হচ্ছে এই স্থানটির এখানে কিন্তু এই প্রতি বছরই কিন্তু ধুমধাম করে স্বাধীনতা দিবস উদযাপিত হয়ে থাকে। সো বন্ধুরা, এই মাঠটি ঘিরেই কিন্তু এই কুয়ালালামপুর শহরের পুরাতন শহরের ঐতিহ্যটা বয়ে আসছে। পাশেই কিন্তু রিভার কেলাং আছে। এই রিভার কেলাংয়ের পাশ ধরেই কিন্তু মসজিদ জামে, মসজিদ ইন্ডিয়া। সো এই মসজিদ ইন্ডিয়ার পাশ ধরেই কিন্তু রিভার কেলাং, অর্থাৎ অপোজিট সাইডে ছিল কেলাং এবং তার বিপরীত সাইডে ছিল এটা কুয়ালালামপুর। সো এই কুয়ালালামপুরটাকে ব্রিটিশ শাসন আমলের পরে একত্রিত হয়ে এটাকে বলা হয়ে থাকে কোতরায়া। আর এটাকে বলা হয়ে থাকে, আমি যে স্থানে এখন আছি এই স্থানটিকে বলা হয়ে থাকে মারডেকা। বা লোকে কিন্তু এখনো সেই স্বাধীনতা ঘোষকের ছবিটি এখানে ঝুলতেছে, এখনো সেইভাবে আছে। বন্ধুরা, এই কুয়ালালামপুর শহরে যারা ঘুরতে আসবেন অবশ্যই এই মাঠটি ঘুরে যাবেন। অসাধারণ সুন্দর দেখতে এই মাঠটি। এই মাঠটির আরো একটি বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য হলো এই যে সবুজ ঘাসের যে চাদর দেখতে পাচ্ছেন, এই সবুজ ঘাসের চাদরের নিচে কিন্তু একটা সুপার মার্কেট আছে। মাঠটি অসাধারণ দেখতে। আর এশিয়ার সকল দেশ থেকে, এশিয়া ইউরোপের সকল দেশ থেকেই কিন্তু পর্যটকরা এখানে ভ্রমণ করতে আসে। আর ভ্রমণ করতে এসেছে আজকেও, দেখতে পাচ্ছেন যে এখানে ফটোশুট, ভিডিও শুট ইত্যাদি ইত্যাদি। সো বন্ধুরা, ইতিপূর্বে এই স্থানটিতে কিন্তু কলকাতা বাংলা সিনেমা এবং আমাদের বাংলাদেশেরও অনেক সিনেমার শুটিং কিন্তু ঠিক এই স্পটটাতে, আমার এই বাস সাইডের স্পটটাতে, অর্থাৎ এই যে ভবনটি, যে আব্দুল সামাদ ভবনটি সামনে যে রোডটা, এই রোডটা কিন্তু প্রতি রবিবার ব্লক করে দেওয়া হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার পেজটিকে ফলো করে দিবেন। সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।